যারা আজকে স্বামীকে অপমান করেন, তোমার সংসারে এসে কি পেলাম, তোমার ঘরে এসে কি দিলা, অমুকের বউ 10 ভরি স্বর্ণ দিয়েছে, তমুকের বউ 10,000 টাকা শাড়ি দিয়েছে, অমুকের স্ত্রী প্রত্যেকদিন অমুক জায়গায় গিয়ে বেড়াতে যায়, তুমি কি দিয়েছো? তাদেরকে বলবো সৈয়দা ফাতেমাতুজ জাহরার দিকে তাকান। দেখা যায় স্বামী এসে ঘরে প্রবেশ করে সবকিছু করছে, বিবি মোবাইলে। একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। বিবি মোবাইল ফোনে ব্যস্ত, সে টিকটক করছে, সে ইমুতে কথা বলছে, সে মেসেঞ্জারে কারোর সাথে গল্পে লিপ্ত আছে। আর এদিকে তার স্বামী সারাদিন পরিশ্রম করে এসে ঘরে বিবির কাছে এক গ্লাস শরবত পাওয়ার আশা স্বামী করতে পারে না। যদি করে, বিবির ঝাড়ির ছুটে স্বামী আর কোন রাস্তা খুঁজে পায় না, কোনো মতে ইজ্জত বাঁচিয়ে থাকে। স্বামীকে কিছু বলার আগে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। এই গোটা পৃথিবীতে একটা নারী আপনি দেখাতে পারবেন না যে সৈয়দা ফাতেমার চেয়ে গরিব। সৈয়দা ফাতেমা গরিব ইচ্ছে করে হয়েছেন, যেন পৃথিবীর সবচেয়ে গরিব মেয়েও যেন বলতে পারে যে আমি এত গরিব হলেও আমার ছেলে একজন গরিব দুনিয়াতে ছিল, যাতে উদাহরণ দিতে পারে নারীরা। আফসোস যেন করতে না হয়, কখনো যেন আফসোস করে এটা বলতে না হয় যে আত্মুন গরিব মনে হয় কি হয় নাই, তো আত্মুন গরিব একজন আছে। জীবে ইচ্ছে গরিব হই রে, জীবের জান্নাতের মধ্যে স্বর্ণর জোতা, স্বর্ণর মুকুট, জীবের খেদমত গরিব দে সুলাইমান আলাইহিস সালামের মাই জিবে জান্নাত ঢুকিবু দেখতে ডানে বামে 70,000 ফেরেশতা, ইবারে 70,000 হুর ইবারে এসকর্ট দি জান্নাত ঢুকিবু দে, এবং উরুতুন জান্নাতি গোলাপ পরিবু গরুদ্দি। ইবের জান্নাতের ড্রেস যেটা থাকবে সৈয়দা ফাতেমার, জান্নাতের ড্রেসের নিচের অংশ জান্নাতের ফ্লোরের মধ্যে লেগে লেগে যখন যাবে, সেখান থেকে যে ধুলা উড়বে সেই ধুলাগুলো পর্যন্ত হুররা নিয়ে খুশবু নেবে। এবং এই পৃথিবীতে একমাত্র লাশ নারী, এই লাশের গোসল ইন্তেকালের আগে হয়ে গেছে। সৈয়দা ফাতেমাতুজ জাহরা নিজের গোসল নিজে আগে করে ফেলেছেন ইন্তেকালের আগে। উনি জানতেন উনি ইন্তেকাল করবেন। কোন পুরুষ তো দূরের কথা, কোন নারী যেন ওনার ফিজিক্যাল স্ট্রাকচারকে আন্দাজ করতে না পারে, কোন নারী যেন ওনার বডিকে আন্দাজ করতে না পারে, সাইজ কেমন ছিল এই কথা কল্পনায় যেন কোন নারীও যেন আনতে না পারে। এজন্য উনি নিজের গোসল নিজে ইন্তেকালের আগে করে ফেলেছিলেন। এবং উনি ওই নারী